এবার ঘোষণা করলেন কবে নাগাদ হবে জাতীয় সংসদ নির্বাচন। এটি আসলে আমার নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু আসলে নির্বাচন কবে নাগাদ আসলে দিবেন সে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। তো এর মধ্যে আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কিন্তু একটি জল্পনা কল্পনা আমাদের মধ্যে কাজ করছে। কেউ বলছে জানুয়ারিতে নির্বাচন দিবে, কেউ বলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, কেউ বলে 3 বছর পরে নির্বাচন দিবে, কেউ বলে এই অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর থাকবে। তো আসলে আপনার বা আমাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আসলে সেটি হবে না। এটি টোটালি নির্ভর করবে হচ্ছে অন্তর্বর্তীকালীন এই ইউনূস সরকারের উপরে। তো এবার আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব যে আসলে কবে নাগাদ আগামী সংসদ নির্বাচনটি দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আগামী সংসদ নির্বাচনটি আসলে কিভাবে তিনি অনুষ্ঠিত করবেন এবং কবে নাগাদ তিনি এই নির্বাচনটি দেওয়ার তার চিন্তাধারা আছে। তো সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে আগামী সংসদ নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা কি, তিনি কবে আসলে এই সংসদ নির্বাচনটি দিবে। এই নিয়ে দৈনিক জাতীয় পত্রিকা ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশ হয়েছে 17 নভেম্বর 2024, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? আগস্টে ছাত্রদের নেতৃত্বে ক্ষমতা থেকে উৎখাত হয়েছেন বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর দেশের শৃঙ্খলা ফিরেছে ক্ষুদ্র ঋণের প্রবর্তক ও শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। পুলিশকে বিক্ষোভকারীদের উপর গুলি ও হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় এসব পুলিশকে ত্যাগ করে যান। তারপর বেশিরভাগ পুলিশই তাদের দায়িত্বে ফিরেছেন। বাংলাদেশের বর্তমান অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ইত্যাদি ইস্যুতে এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন লন্ডনের বিখ্যাত দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অর্থনীতি এখন আর অবাধে পতনের মুখে নেই। জাতীয় প্রবৃদ্ধির 5% রেমিটেন্স, তাই স্থিতিশীল হয়েছে। তার সত্ত্বেও সামনে বিশাল চ্যালেঞ্জ। এইসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে তা শুধু 17 কোটি 30 লাখ জনসংখ্যা মানুষের উপরই প্রভাব ফেলবে এমন নয়। একই সঙ্গে তার প্রতিবেশীরা প্রভাবিত হবে। ভারত, চীন এবং পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বিতাও এর প্রভাব পড়বে। অদ্ভুতভাবে ডক্টর ইউনূস এমন একটি সরকারের নেতৃত্ব দিচ্ছেন যার কোনো আইনগত ভিত্তি নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুমোদন করে এমন একটি সাংবিধানিক ধারাকে 2011 সালে বাতিল করে দেন শেখ হাসিনা। সুতরাং ডক্টর ইউনূসের বৈধতা নির্ভর করে তার নৈতিক কর্তৃত্ব ও জনপ্রিয়তার উপর। এই ভিত্তি ঝুঁকিপূর্ণ। কোনো ভোটে এর সমর্থন আদায় করা হয়নি। জনগণের সদিচ্ছা কুল হতে পারে। অর্থনীতি স্থিতিশীল থাকার সত্ত্বেও অক্টোবরে বছর থেকে বছরের হিসাবে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি হয়েছে প্রায় 13%। বাংলাদেশে বিদ্যুতের প্রায় 10% সরবরাহ দেয় ভারতীয় প্রতিষ্ঠান আমদানি গ্রুপ। তারা বকেয়া পাওয়ার কথা উল্লেখ করে সরবরাহ কমিয়ে দেওয়া শুরু করেছে। ডক্টর ইউনূস অস্থির। সরকার পরিচালনায় অভিজ্ঞতা নেই তার। 2 শক্তির চাপে তিনি সংকুচিত হয়েছেন। যেসব ছাত্র আন্দোলনকারী তাকে ক্ষমতায় আসার পালে হাওয়া দিয়েছে, তারাই তার কাছে ক্রমবর্ধমান আকারে চরম এবং দাবি তুলেছেন। এর মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আছে। মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছেন তার বিচার করার জন্য ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছে। বাংলাদেশ অন্য শক্তি হলো আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা ডক্টর ইউনূসের কাছে দ্রুত নির্বাচন দাবি করছে। সম্ভবত যতটা সম্ভব জুনে
তিনি সেটা না দেওয়া পর্যন্ত তারা গণ আন্দোলন করতে পারে। মাঝে মাঝে উদ্বেগগণ পরিস্থিতি সম্ভব হচ্ছে। আওয়ামী লীগের প্রতি ডক্টর ইউনূসের মোটামুটি সহনশীলতা দেখে হতাশ ছাত্র আন্দোলনকারীরা। তারা আবার রাজপথে বেছে নিতে পারে। এই সময় সহিংসতার হুমকিও আছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস আছে যে দেশে, সেখানে এ বিষয়ে ভয়াবহ উদ্বেগের। বাংলাদেশের মোট জনসংখ্যা শতকরা 8% হিন্দু সম্প্রদায়ের। তাদের অনেকে আওয়ামী লীগের সমর্থক। এরই মধ্যে তাদের ওপর মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আরেকটি উদ্বেগ হলো পচে যাওয়া একটি বিচার ব্যবস্থাকে সংস্কার করার জন্য যে সময় প্রয়োজন তা করার প্রয়োজন সময়ের আগেই বিএনপির দাবি তাকে আত্মসমর্পণ করতে পারে এবং নিশ্চিত করতে হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিএনপি যদি একটি ত্রুটিপূর্ণ অপরিপক নির্বাচনের জয়লাভ করতে পারে, তাহলে এর মধ্য দিয়ে বাংলাদেশের পুরনো খারাপ ধারার ক্ষমতা প্লাটন ফিরতে পারে, যা এই দেশের অপরাধ প্রবণ অলিগার্কদের মধ্যে পালাবদল হয়। কি করা যেতে পারে? এমন প্রশ্নে বিশ্ব যখন প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য প্রস্তুত হচ্ছে, তখন বাংলাদেশ যে কোনো সরকারের খুব কমই প্রথম অগ্রাধিকার। এখন বাংলাদেশের একটি রাজনৈতিক সংকটের মধ্যে আর্থিক সংকট এড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। তাই অন্যান্য দেশ বাংলাদেশ সেই উদ্যোগকে নিশ্চিত করতে সহায়তা করতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 1.2 মিলিয়ন সহায়তা প্যাকেজ, IMF এর কাছ থেকে বেল আউট হিসাবে $4.7 মিলিয়ন প্যাকেজ পেয়েছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের প্রয়োজন হবে আরো অনেক বেশি। শেখ হাসিনার অধীনে বিদেশে পাচার হওয়া প্রায় $17 মিলিয়ন কিছুটা উদ্ধারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সরকার। যদি বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে পশ্চিমা ঋণদাতা ও ভারত ব্যবস্থা না নেয়, তাহলে এই দেশ তার পরিবর্তে চীনের কাছে ঋণ হয়ে উঠতে পারে। এরই মধ্যে তারা প্রতিশ্রুতি অনুদান ও ঋণের আরো $5 মিলিয়ন ঝুলিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ক্ষমতায় থাকার 3 মাস পরে নির্বাচনের জন্য তাকে একটি টাইম টেবিল ঘোষণা করা উচিত, যেটা হতে পারে 1 বছর বা তেমন সময়ের মধ্যে। আইনি এবং নির্বাচনী সংস্কারের জন্য কেন বিলম্বের প্রয়োজন তা ব্যাখ্যা করার জন্য তাকে আরো কিছু করতে হবে। এই সংস্কার দীর্ঘমেয়াদের গণতন্ত্রকে সমৃদ্ধ করবে। ডক্টর ইউনূস দেশের তত্ত্বাবধায়ক হয় বহু মানুষ উল্লাস করেছে, কিন্তু কিভাবে তিনি শাসন করবেন এবং কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তার একটি পরিষ্কার পরিকল্পনা দেওয়া উচিত। এই ক্ষেত্রে অনেক দেরি হলে বাংলাদেশের বিপ্লব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে। তো এর আগে আমরা একটি সাক্ষাৎকারে দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তিনি কিন্তু বলেছিলেন যে কবে নাগাদ তিনি নির্বাচনের পরিকল্পনা করছেন। তিনি কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ বা সময় বা সন তিনি কিন্তু বলেননি। তিনি যেটি বলেছেন, এই দেশটিকে তিনি গোছাতে চান, এই দেশকে সুন্দর করে সংস্কারের মধ্য দিয়ে একদম বৈষম্যহীন একটি রাষ্ট্র তিনি গঠন করবেন, দেন তারপরে তিনি নির্বাচন দিবেন। আর এর মধ্যে কিন্তু 100 দিন অতিক্রম হয়ে গেছে। 100 দিন এই অতিক্রমের মধ্যে প্রায়, আমি যদি বলতে চাই, আমার ধারণা মতে প্রায় 3 স্তরে উপদেষ্টা মন্ডলীর সদস্যরাও কিন্তু শপথ গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব পালন করছেন। তো এখানেও দেখলাম যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে বিষয়টি এখানে আসলে হেডলাইনে বলা হয়েছে যে বাংলাদেশ স্থিতিশীল ও ইউনূসের উচিত নির্বাচন সময় নির্ধারণ করা। আসলে ডক্টর ইউনূস সরকারের নির্বাচনী একটি সময় নির্ধারণ করার উপরই আসলে এখানে বিশ্ব সংস্থা বা অন্যান্য যারা প্রতিবেদন বা বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু সেটি বলেছে। তো এটি নিয়ে আপনার মতামত কি? আপনারা কবে নাগাদ আসলে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনটি চান, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের আসলে কি করা উচিত? আশা করছি কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি আপনার মতামতটি প্রকাশ করবেন। ধন্যবাদ সবাইকে।